এই বিষয়টা হচ্ছে সার্বিক বিপর্যয়। আমাদের স্কুলে একজন শিক্ষকের চাকরি গেছে বলা যায়, কারণ মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে। আব্দুল ওয়াহেদ শেখ প্রাইমারি স্কুল থেকে এসেছিলেন, আমাদের স্কুলে জয়েন করেন 2019 সালের জানুয়ারির শেষ দিকে। দীর্ঘদিন ভালোভাবেই কাজ করছেন উনি। প্রাইমারি রেজিগনেশন দিয়েছিলেন, কারণ ওই জায়গা থেকে স্কেলের পার্থক্য দেখেছেন যে আগামী দিনে ভবিষ্যৎ ভালো। হাই স্কুলে এসেছিলেন অনেক আশা নিয়ে, সেই আশা বিফলে গেল। হয়তো আগামী দিনে ফিরে পাবেন চাকরি, কিন্তু তাতে দেখা যাবে যে মানসিক কষ্ট, এই ব্যাপারটা চিরদিন থেকেই যাবে। উনি যদি আবার হাই স্কুলে আসেন খুবই ভালো হবে, তবে এই জায়গায় আসবেন কিনা বলতে পারছি না, কারণ সেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, এসএসসি ব্যাপার। আর সরকারের দোষ বলতে এখানে দোষ গুণ আমি বিচার করছি না, আমি ক্যান্ডিডেটদের জন্য অনুতাপ অনুভব করছি, শোক অনুভব করছি। দাদা, এই যে স্যার শূন্যস্থান হয়ে গেল, আপনার স্কুলে একজন টিচার এমনিতে ভ্যাকান্ট আছে, প্লাস একজন কমে গেল, স্যার সেই জায়গাটাকে স্যার কীভাবে মানে ওভারকাম করবেন? ওভারকাম বলতে আমার যা স্টাফ আছে সেই স্টাফ দিয়েই করতে হবে, কারণ অনেক স্কুলে বেশি বেশি গেছে, চাকরি গেছে, সেক্ষেত্রে আমার একজন হয়েছে, তাই একজন মেকআপ করতে হবে। আর আগামীতে আমার স্টাফও ইয়ে আছে, ভ্যাকান্ট আছে, 3 জন ভ্যাকান্ট আছে, সেই ভ্যাকান্টকে আর এই সঙ্গে এটাকে যোগ করলে 4 জন হচ্ছে। এইভাবেই স্কুল চালাতে হবে, কিছু করার নেই। স্যার আপনার কাছে কি সরকারি কোনো নির্দেশ এসছে যে শিক্ষক বাতিল হয়েছে তাকে কিছু বই করা, তাই সেরকম তো স্যার কিছু আসেনি? না না, কোনো নির্দেশিকা আসেনি আজ পর্যন্ত, কারণ আগামীতে হয়তো মেল আসবে, সেক্ষেত্রে তখন কিছু বলা যাবে যে কী অর্ডার হয়েছে না হয়েছে। এখন পেপারেও দেখছি বা সংবাদ মাধ্যমে দেখছি যে চাকরি বাতিল হয়েছে। স্যার আপনার নাম? আমার নাম স্নেহাশিস মণ্ডল, অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উনি প্রাইমারি স্কুল থেকে আমাদের এখানে এসেছিলেন পরীক্ষা দিয়ে 2016-তে, 19-এ জয়েন করেছিলেন। এখন আমাদের একজন স্টাফ কমে গেল, এমনিতে আমাদের 2-3 জন ভ্যাকান্ট আছে, একজন হয়ে গেল। আমাদের স্কুল চালাতে একটু সমস্যা হলো, আর এর জন্য তো উনি দায়ী নয়, এর জন্য তো প্রশাসন, এসএসসি, রাজ্য সরকার দায়ী। না, ব্যাপারটাকে কীভাবে দেখছেন, যে এটা শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলতি নাকি অন্য কোনো এর মধ্যে কিছু ব্যাপার আছে? সরকার গাফিলতি, এসএসসি এদেরই গাফিলতি। তো আগামী দিনে স্কুলের পরিকল্পনাটা কী হবে, যে এখন শিক্ষকরা চলে যাচ্ছেন বা বাতিল হয়ে যাচ্ছে, তো আপনার স্কুলে থেকেও একদিন চলে গেছেন, আগামী দিনে স্কুলটাকে কীভাবে কী পরিকল্পনা যারা আছি তারা এখন দেখভাল ভালোভাবে যাতে স্কুল চলে, ঠিকঠাক পঠন পাঠন হয়, সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। গ্রামগঞ্জ স্কুলে খুবই মার খাবে, আমাদের স্কুল থেকে একজন চলে গেছে, তাদের শূন্যতা অবশ্যই সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা পূরণ করতে পারবো না। অর্থাৎ সাধারণ ঘরে যারা ছেলেমেয়ে যারা চাকরি পেয়েছে তাদের ভীষণ অসুবিধা সংসারের পক্ষে, এটা সরকারের উচিত হয়নি। সরকার পুনরায় বিবেচনা করা দরকার, যাতে ছেলেদের বা মেয়েদের চাকরিটা বহাল থাকে। না, স্কুলগুলো যে শূন্যস্থান হয়ে যাচ্ছে সেই জায়গাটা কীভাবে দেখছেন? এই স্কুলের বাচ্চাদের ভীষণ পড়াশোনার ক্ষতি, এটা ভবিষ্যতের দেখা গেল এই প্রজন্মটাই নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার দিক দিয়ে। আচ্ছা, আপনার নাম আর কোন স্কুলের? আমি মীর কালাম আলী, স্কুল নবগ্রাম সার্কেল, अनंतपुर हाई स्कूल। ठीक है। आदाब, सत श्री अकाल, कैसे हैं आप? और DNTV की तरफ से आप सभी दर्शक श्रोता जिन्होंने इस चैनल को इतना बड़ा बना दिया, प्यार दिया, आपका बहुत बहुत शुक्रिया। और रमज़ान की और आने वाली होली और ईद की बहुत बहुत मुबारकबाद। मैं मोहम्मद इकबाल बंसली, जूनियर अन्नू कपूर, कोचिंग शिक्षा नगरी कोटा राजस्थान से आज यहाँ पे महाराज जी के कार्यक्रम में एज ए लाफ्टर थेरेपी और मोटिवेशन के लिए मैं आया हूँ। DNTV परिवार मेरे साथ। সেই সঙ্গে DNTV বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম। DNTV সারাক্ষণ সংবাদ পরিবেশন।